তো গুড মর্নিং সবাইকে। তো গাইস দেখো এখন বাজে 6টা 10। তো কত বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সকালটা বৃষ্টি থেকেই শুরু করলাম। তো চলো। আর এখানে দেখো আমার মেয়ে কীরকম মুখটা করে দাঁড়িয়ে আছে, ওর তো এখনও ঘুমই ভাঙেনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই হাই তুলছে আর স্কুল যাবার জন্য দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা একটুখানি কমলেই যাব। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো মেয়েকে দেখো একটা ছাতা দিয়েছি, আমি একটা ছাতা নিয়ে আছি, কারণ আমাদের স্কুলটা পাড়ার মধ্যেই, তাই জন্যই অতটা অসুবিধা হয় না। পাড়ার মধ্যে বলে একটু দূরে হলে হয়তো বৃষ্টিতে অসুবিধা হতো। তো দেখো এই যে মেয়ের স্কুল, এটা স্কুলের গেট এই যে। আর বৃষ্টি হচ্ছে বলে সেরকম কেউই আসেনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লাসরুম একদমই ফাঁকা। আর এখানে কালকের যে পড়িয়েছিল, যেটা লিখিয়েছিল নোটিশটা বোর্ডের মধ্যে দেওয়া আছে, তো ওখান থেকে আমি একটুখানি দেখে মোবাইলে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, এখানে আমি সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি, কারণ এখানে বৃষ্টিটা জোরে নেমে গেছে তখন, তার জন্য আমার গলার ভয়েস একটুও শোনা যাচ্ছে না, তাই জন্যই। তো এখানে সবাইকে ওয়েলকামের জন্য তো আমি এখানেই ভয়েসে এখানে বলে দিচ্ছি। তো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর চলো, আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি মৃদুলা। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেও দেখছি এখনও বৃষ্টি থামেনি। এখন বাজে 9টা, আমার মেয়েকে দিয়ে এসেছি 6টা 20-তে। তো এখন 9টা বাজে, এখনও বৃষ্টি চলছে। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। তো বৃষ্টি বাইরে চলুক, আমাকে তো কাজ করতেই হবে আমার সংসারে। তো আমি ঘরের মধ্যে কাজ করি। আর এখানে দেখো ছাতাটা শুকো দিয়েছি, এখনও ছাতাটা শুকায়নি, কারণ কোনো গরমের ভাবই নেই। আর পুরো জামা কাপড় সব ঘরের মধ্যে বারান্দায় মেলে দিয়েছি, কারণ বাইরে কোথায় মেলবো। তো বাইরে তো বৃষ্টি পড়তেই আছে। আর এটা দেখো আমাদের মনসাতলা, আমাদের পিছনের গেটের দিকে যে মনসা মন্দির আমাদের আছে, সামনের দিকে নেই। এটা হচ্ছে পিছনের দিকের গেট আমাদের। আর সামনের দিকের গেটটা তো তোমরা দেখতেই পেলে। আর এটা পিছনের গেট, পিছন দিকে আছে আমাদের মা মনসা। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে। আর আমি এখানে আলপনা দিয়েছিলাম, আলপনাটা পুরো মুছে গেছে একদম। আর আমার বর মশাইকে দেখো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কম্বল মুড়ি দিয়ে কেমন সুন্দর ঘুমাচ্ছে। আহারে, এরকম যদি আমিও ঘুমোতে পারতাম। আর এখানে দেখো ওরই জামা কাপড় কাজের আমি মেলে দিয়েছি, একটু রসা ছিল বলে, কারণ কালকে কাজে গিয়েছিল তাই জন্য ভিজে ছিল। আর এখানে দেখো আমার ছোট্ট সিংহাসনের ঠাকুরটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলে এলাম একদম রান্নাঘরে। তো রান্নাঘরে আমাদের টিফিন চলছে, আলু ভাজা, আর আজকে হবে পরোটা। তো সেটাই চলছে। তো মা এখানে আটাটা মেখে নিচ্ছে, আমি আলু ভাজাটা বসিয়েছি, তারপরে পরোটাটা করে নেবে। আর মা এখন টিভি দেখছে, সকালের টিভিতে গান, আকাশ আটে গান শুনতে শুনতে মাখছে। আর এখানে দেখো চলে এসছে রান্নাঘরে। তো পরোটাটা ভেজে নিচ্ছে, আমার আলু ভাজা হয়ে গেছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সকালের খাওয়াটা আজকে জমে যাবে। আর আমার বড়মশাই উঠে পড়েছে ঘুম থেকে, এখন আমি ঘরটা ভালো করে বিছানা গুছিয়ে নিলাম। আর এখানে নাইটি ফাইটি সবই মেলা আছে, আমার ঘরের মধ্যেই মেলা আছে, কারণ বৃষ্টির জন্য কোথায় মেলবো। তো নাইটিটা সরিয়ে জানলার পাল্লাগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি। তো এখন বাজে প্রায় 10টা 10:30, মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। তো মেয়েকে খাইয়ে পড়তে দিয়েও চলে এসেছি, আর আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে। তো আজকের মেনু আমি করব আলুর পোস্ত, ডিমের কাই, আর হচ্ছে ডাল। তো চলো, আমি এখন পোস্ত বসিয়ে দিয়েছি। তো গাইস আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে, মানে সকাল বলবো না, ঠিক সেই ভোর থেকে, মানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমেনি। তো বাইরে পিট করে একবার করে জোরে নামছে, একবার করে পিট করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি কখনো মানে ফাঁকা নেই আকাশ, মানে জোরে পড়লে তো তারপরে ছেড়ে যাচ্ছে, যে ছেড়ে যে আসছে বৃষ্টিটা ঠিক পড়ছে। তো বৃষ্টির মধ্যে ভালো লাগছে না বেশ। যখন বৃষ্টি না হয় তখন আমরা বলি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, গরমে আর ভালো লাগছে না। আর যখন বৃষ্টি হয় একদিনই আমাদের ভালো লাগে, দুদিনের দিন কিন্তু বৃষ্টি হলে আমাদের কারোই ভালো লাগে না, কারণ বৃষ্টিতে রাস্তাঘাট প্যাচ প্যাচ একদমই পছন্দ, ওটা কারোই না, একদম ঘেন্নাকর। কিন্তু বৃষ্টিটা হলেও ভালো লাগে। কিন্তু তো বন্ধুরা দেখো, আমি ডিমের কাইটা বসিয়ে দিয়েছি, পোস্ত আমার হয়ে গেছে। তো ডিমের কাইটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা একটু ফোড়ন তুলে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলা, তারপরে দিয়ে দেবো ডিম, তাহলেই হয়ে যাবে ডিমের কাই। তো তোমাদেরকে রান্নাটা ভালো একটুখানি শেয়ার করি, আমি কি রান্না করছি, তাই তোমাদের রান্নার ভিডিওটাও একটুখানি আমি দিয়ে দিলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে।
আশা করছি ভালো লাগবে। তো দেখো কাইটা একদম এখানে লাল লাল হয়ে গেছে। তো আমি বেশি কাই করিনি, একদম অল্প কাই করেছি, কারণ বেশি কাই আবার আমার বর পছন্দ করে না আর বাপি পছন্দ করে না, কারণ বলে বেশি রিচ দিয়ে দিয়েছে, বেশি তেল দিয়ে দিয়েছে, তাই জন্য হালকার মধ্যেই করেছি। তো অল্প একদমই আদা রসুন পেঁয়াজ একদম অল্প পেস্ট দিয়েছি, তো অল্প হলেই চলবে, বেশি লাগবে না। তো এখানে দেখো আমার ডিমের গায়েটা কি সুন্দর লাল টকটক করছে। আমি চলে এলাম ছাদে রান্না সেরে। তো এখানে দেখো বৃষ্টি তো সারাদিনই হয়েছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো ছাদের মধ্যে পুরো ভিজেই ভিজে। তো ছাদে জল জমে গেছে, আমাদের সামনেটা একটুখানি নিচু আছে, তো তাই জন্য ওখানটা একটু জল জমে গেছে। আর আকাশটা ভালোই ধরেছে, এখনও আকাশটা ধরো ধরো ভাব, মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না। তো বৃষ্টি তো আবার নামবে। আর এখানে দেখো একটা পায়রা, সুন্দর পায়রা, ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর তো চলো, আমি এখন কি করব, এখন আমি অনেক শাড়ি আছে, জামা কাপড় আছে, অনেক শাড়ি বলতে অনেক শাড়ি না, একটা শাড়ি আছে, আর কিছু জামা কাপড় আছে, সেগুলোকে পুরো মেলতে হবে। কারণ বৃষ্টির জ্বালায় তুলে নিয়ে গেছি, এখন দেখছি একটু পরিষ্কার হয়েছে, তো হাওয়াও দিচ্ছে, তাই ভাবলাম যে আর একবার তুলে নিয়ে এসে মেলে দেওয়া যাক। তো যদি বৃষ্টিটা না হয় তাহলে একটু হাত তো টানবে, তাই নিয়ে চলে এলাম, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি পরিষ্কার করে। তারপরে ছাদ থেকে চলে এলাম নিচে। তো নিচে এসে ঘরটা ঝাঁটপালা দিয়ে দিই একটুখানি, তারপরে বাসন কোসন আছে ধোয়া, তো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার মেয়ের কেমন ছোট্ট মিকি মাউসটা করে বসে আছে, ওনার তো আর কাজ নেই বসে থাকা ছাড়া। আমার তো দেখলে প্রচুর হাসি পায় এটা। আর তো আমার মেয়ের মধ্যে এসে ধপাস করে বসে মোবাইলটা নিয়ে কি সুন্দর বসে পড়বে। চলে এলাম রান্নাঘর থেকে। তো রান্নাঘরেতে অনেক বাসন আছে, বাসনগুলো পুরো ধুতে হবে। আর এখন বাজে প্রায় 12:30 মতো। তো আমি বাসনপত্রগুলো এখানে ধুয়ে নিই। তো চলো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি, এরপর আর ভিডিও করতে পারছি না। তো এখন মেয়েকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। তো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। তো টাটা।